আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মামা শ্বশুর দেশে আসার সময় ইতালি থেকে পাস্তার প্যাকেট নিয়ে এসেছিল, সেইটা আমার শাশুড়ি আম্মু আমার জন্য রেখে দিয়েছিল। আমি যখন শ্বশুর বাড়িতে যাব তখন রান্না করে সবাইকে খাওয়াবো। তো আজকে আমি সবাইকে পাস্তা রান্না করে খাওয়াবো, তার জন্য আমি পাস্তাটা অর্ধেক সিদ্ধ করে নিয়েছি। পাস্তা সিদ্ধ করার প্রসেসটা তো আমরা সকলেই জানি, আর পাস্তা শুধু খেতে ভালো লাগে না, তাই দুইটা ম্যাগি লুডুর সাথে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। এবার একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, সাথে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা কুচি আর রসুন কুচি। পেঁয়াজ মরিচ একটু ভেজে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, তারপর দিয়ে দিচ্ছি পাস্তা আর লুডুস। সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি লবণ দিয়েছিলাম, সেইটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। লুডুস পাস্তা ভালোভাবে নেড়ে চেড়ে লুডুসের যে মশলার প্যাকেট ছিল সেই 2 প্যাকেট আমি পাস্তার মধ্যে দিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে এবার মশলাটা পাস্তার সাথে মিশিয়ে নিচ্ছি। হুট করে আমার মনে হয় আমি সয়া সস আর টমেটো সস তো দিতে ভুলে গিয়েছি, পরবর্তীতে আমি অ্যাড করি সয়া সস আর টমেটো সস। তারপর আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে লো হিটে ভাজতে থাকবো পাস্তাগুলো। টমেটো সস আর সয়া সস দেওয়ার পর পাস্তার কালারটাই চেঞ্জ হয়ে আসছে, আর কি সুন্দর দেখাচ্ছে। পাস্তা নামানোর 5 মিনিট আগে এখানে আমি 2টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি, আর স্টাইল করে শেফদের মতো ডিম ভাঙতে গিয়ে ডিমের খোসাটাই আমার পাস্তার মধ্যে পড়ে গিয়েছে। রেস্টুরেন্টের শেফদের মতো আমরা তো আর করতে পারবো না, তবে চেষ্টা করেছিলাম আর কি, আর চেষ্টার ফলাফল কি হয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। যাই হোক, 2টা ডিম ভেঙে আমি পাস্তার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর 5 মিনিট লো হিটে ভেজে নামিয়ে নিলেই আমাদের পাস্তা একদম রেডি। এই তো পাস্তাটা হয়ে গিয়েছে, এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি, আর গরম গরম সবাইকে পরিবেশন করে দিয়েছি, আর আমার জন্য নিয়ে এসেছি। আর পাস্তার উপর দিয়ে দিয়েছি বেশি করে টমেটো সস। আমি আবার টমেটো সস ছাড়া পাস্তা খেতে পারি না। আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।